আমার যে কথা ছিল কথার দিকে লক্ষ্য করে আজকের যিনি ফকির সাহেব ওনার বড় কথার ভাব আমি ভালো পাইতেছি না। ওই যে একটা কথাই আছে না, জ্বরের আগে মাথা ব্যথার ঝগড়ার আগে তেরা কথা। আমার আবার এই কথাগুলো যারা কিনা ওনার কাছের লোকজন তারা আবার এগুলো ভালো পাইব না। কেন? কারণ যারা ওনারে পছন্দ করে, আমি যদি ওনারে দুইটা কথা বলি তাকে আবার রাগ হইয়া যাইতে পারে। আসলে এটা রাগ হওয়ার কোনো কথা না। এতক্ষণ ধরে তারে যখন বলতে দিচ্ছেন আমারও তো দুইটা কথা বলার আছে, না কি বলেন আপনারা? তাই আমার যিনি প্রতিপক্ষ মারফতের ফকির সাহেব, উনি আইলেই আমি দুইটা কথা কমু, না কি বলেন আপনারা? এখন কমু নাও শুনতে পারে, যখন আইব তখন তারে কমু, নাকি আপনারা বলেন? পালা যখন গাইতে হইব সামনাসামনি নিয়ে আই পালা গাওয়া ভালো নাকি? বাবারা, অনের সময় অনেক কথাই বলা যায়, আসলে কাজটা কইরা দেখলে পরে বোঝা যাইতো। কই যে খালেক সাহেব জানে, আমার বাবা জান খালেক পীর সাহেব জানে মারফত করতে গেলে পরে কেমন কষ্ট। কি এই যে আয়োজন করছে, মাহফিল করছে, উনি তো একজন আমার নবীর আশেক, উনি নিজে একজন পীর, নাকি বলেন বাবারা? এখন আল্লাহর নামের উপরে, নবীর নামের উপরে তুমি দেওয়া না, উনার একজন পীর আছে, কি বাবা আছে না? উনি তার নামের উপরে এটা ওরস করতেছে। এইখানে উনি নিজের এটা দিয়েই বুঝাইতেছে যে আমার খালেক পীর সাহেব উনি হচ্ছে ওনার মারফতের লোক। দেখছেন? তই পাই গুছাই নিতেছে, বুঝেননি? কাতার বিশিষ্ট কইরা নিতেছে। আরে বাবা ওইটা না, আপনি যে বললেন আমার খালেক বাবা যান যিনি মারফতের ফকির পীর মাশায়েখ, এরা নামাজ রোজা এরা কখনো তাদের কাতারে যায় না, নাউজুবিল্লাহ কোন। কি বাবারা, পবিত্র কোরআনের মধ্যে একবার নয় দুইবার নয় ৮২ জায়গায় ৮২ বার আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। কেন এই যে খালেক পীর সাহেব নামাজ পড়ে না? পড়ে। কি বাবারা, আপনারা একটু হা হু কইেন। আমার তো মনে হইতেছে একজনের এটা গাড়ে জোগাল তুলা দিয়ে আমার পক্ষে মনে হইতেছে যে আমি যেন মন করা কথা কইতেছি। কই যে ঘটনা ঠিক কিন্তু সাক্ষী দুর্বল, এটা আবার কইেন না। পালাগা সাক্ষী দুর্বল হইলে তো হইব না। কথা শরীয়ত, এই যে কেন? কারণ বেল গাইবে কি না দেখে বিশ্বাস করা। বাবারা এই যে এই তোমরা টাংটুং করো না, দুইটা কথা কইতে দাও। হ্যাঁ, আমার দয়াল নবী বলছে বাক্য কি? বাক্য মানে কি? কথা। এটা আমার শরীয়ত। কই শরীয়ত এটা তো কিছুই না। কি বলছে না? সাক্ষী না আপনারা, ইউটিউবাররা সাক্ষী। শরীয়ত কথা এটা কিছুই না। যদি তাই না হয় আপনার গোপনের বস্তু দেখাইলেন না কেন? কি বাবারা, উনি নিজেও কিন্তু কথা কইছে। কি কথা কই নাই? এতক্ষণ ধরে যে উনি বক্তব্য দিল, এটা কি করলো? এটা কথা না? তাহলে যদি এটা কথা হয় তাহলে ওইটাই শরীয়ত। যেটা দেখা যায় না ওইটাই শরীয়ত। আপনার মধ্য যে থেকে যে ভোকাসটা বেরোচ্ছে, যে শব্দটা বেরোচ্ছে, ওটা কি আপনারা দেখতে পারছেন? না 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 না, এখানে পাল্লা পাল্লি না, আগে বড় এটা না। যেটা আমি ওনারে প্র্যাকটিক্যাল দেখাই দিতেছি, দেখাই দিলে তার সমস্যা নাই। যদি কথাটা আপনারা কেউ কি কথাই যে আমি কথা বলতেছি, এটা কি শ্রবণের বস্তু নাকি? শুনতাছেন, কর্ণ দ্বারা শুনতাছেন, এটা কি দেখা যায়? আমার কথাটাই এটা, এটা দেখা যায় না। ওই সেও এইটাই বলতাছে, আমার দয়াল নবীও বলতাছে এইটা, যে এটা আমার বাক্য, এটা আমার কথা। আর এই কথা তারপরে মানুষ বিশ্বাস করবে নাকি? তাহলে আমার শরীয়ত দিয়ে আপনি জনগণের মাঝে কথা বলতেছেন,
আপনার কথা বিশ্বাস করবে। কেন করবে? কারণ এইটা দিয়ে ওইটা ঢাকা আছে তাই। মারফত গোপন, গোপনের বস্তু। তাহলে গোপনের বস্তু এটা তো ওই যে আওয়াল আখের জাহের বাতুন কয় যে আমার নামও তো বাতেন। আরে ভাইয়া কি বাতেন বলছিনি? এটা বলা আছে কি আগরতলাও তোলা, চকির তলাও তোলা। কইতেছে আওয়াল আখের জাহের বাতুন, বাতুন মানে গোপন। আর আপনি টাইনা নিয়ে যাইতেছেন যে আমার নামও তো বাতেন। তাই কি বাতেন যদি হয় তাহলে সেটা তো মানুষ, এই যে কিছু অশিক্ষিত মূর্খ লোক আছে তারা ওই শব্দ করে আওয়াল আখের জাহের বাতুন, বাতেন। কি বাবা বলছেন এরকম সুরের সঙ্গে মিলাই দিতেছে। আসলে এটা না, আওয়াল আখের জাহের বাতুন মানে উনি আওয়ালে প্রকাশ্যেও ছিল, গোপনেও ছিল। আমার সবটাই বাদ যাক, আমি এটা কিচ্ছু কইতেছি না। আচ্ছা বাবারা, আমি কি বাতেন সরকারের সাথে প্রথমে গান করতে উঠা কোনো খারাপ কথা বলছিলাম? আল্লাহ মানুষের জবান খুইলা দাও। কইছিলাম নাকি কইছিলাম যে ভাই আপনার মারফতে একেবারে যাতা, তাই কইছিলাম? তাহলে উনি হুদাহুদি যে পাওয়ার নিয়ে কথা কইতাছে দেখছেন না, ওনার শব্দটা শুই নাই আমার মনে হইতেছে বাড়িতে মনে হয় রাগ করে আইছে। বাড়িতে এই রাগ করে আইয়া মঞ্চের উপর আমার উপরে এই রাগ দেখাইতেছে। ভাই এটা করেন না। আমি সেই সুদূরে কুষ্টিয়া জেলার মেয়ে ঠিক আছে, কিন্তু ঢাকা থেকে আইছি। কেন? আমি বড় আশা করে আইছি আপনার সঙ্গে। তো আর আজকে আমার এক পালা গান হইতেছে না, অনেক গান আপনার সঙ্গে হয়েছে, সামনে আরো হবে। কিন্তু আপনার এই ভাবটাই আমি বুঝতেছি না, পালাটা পাইয়া কি এরকম করতেছেন নাকি ভাবটাই এরকম, আমি একটু বুঝতেছি না। যা কইবেন একটু বুঝাই শোনাই কইেন, রাগ দেখাই দিয়েন না। দেখে শুনে বিশ্বাস, যদি দেখে শুনে বিশ্বাস হয় তাহলে এটা মারফতটা গোপন হয় কি করে? কি বাবা আইনুল হাকিম দেখে শুনে বিশ্বাস করা। এই যে আমাদের প্রধান অতিথি অনুষ্ঠানের কে যেন ছিল, ফরহাদ ইকবাল নাকি? আমি কালকে ওই যে কি চৌরা কৌরা, এই যে চৌরা বাজার, ওখানে একটা প্রোগ্রাম করলাম বাবাজান শরীয়ত সরকারের সঙ্গে। ওখানকারও উনি প্রধান অতিথি ছিল। উনি যাইতে পারেনি, উনি প্রতিনিধি পাঠাই দিছে। প্রতিনিধি গেছে, দুই শিল্পীরে 500 1000 টাকা দিছে, হ্যান্ডস পার্টিরে 1000 টাকা দিছে, আবার ওই দরবারেও সোহরাব পীর সাহেবরেও কিছু টাকা দিছে। প্রতিনিধি উনি গেলেন না, প্রতিনিধি পাঠাই দিলেন। আচ্ছা ওই সময় যদি আমরা বলতাম এই আপনি আইসেন কেন, আপনার যারা আসার কথা হ্যাঁ আইলো না, কি এটা আমার বলা উচিত ছিল? বলতে হইতো না, কারণ ওটা হচ্ছে প্রতিনিধি। কি আমি এক জায়গায় যাইতে পারলাম না, একটা চিঠি পাঠাই দিলাম। কেন? চিঠিটা পাঠানো মানে আমার নিজে যাওয়া, তাকেই বলেছে প্রতিনিধি। তাইলে ওইটা বলছে কি যে এই বিষয়টাই আমার শরীয়তের মধ্যে যে বিষয়টা নিঘুর বিষয় রয়ে গেছে। ও ভাই আপনি যে বলতেছেন যে শরীয়তে নাইকো পরিচয়, না দেখে বিশ্বাস, আমারে দেখতে হবে বাতেন সরকারকে। বাতেন সরকারকে যদি আমি না দেখি তাইলে আমি বিশ্বাস করতে পারবো না। এইটাই সত্য নাকি বাতেন সরকারকে আমি না দেখেই বিশ্বাস করেছি? এই ইমানটা খাঁটি, আপনারা বলেন কোনটা ঠিক? আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি, এই যে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, আল্লাহর দিনকে না দেখে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করতে হবে, আল্লাহর নবী রাসূলকে না দেখে বিশ্বাস করতে হবে। এই দুনিয়া প্রলয় হয়ে যাবে, হাসর কিয়ামতকে বিশ্বাস করতে হবে। কি আখিরাত মানেন না, বিশ্বাস করেন না? এইটাই তো একিন। কোন পীর আজ থেকে আমি বলি, কোন দরবারে পীর মাশায়েখ এ পর্যন্ত বলতে পারে না যে তোমরা শরীয়তের কর্ম বাদ দিয়া মারফত নিয়ে পয়রা থাকো। কি বলছে? নাকি আপনাকে দিন নতুন আইন আইলো? সাইজি লালন ফকির বলেছে হাত পাকানো চুলদারি ভাই, কোন ভাবুকের ভাই রে ভাবরে ভাই, আজ গবি বৈরাগ্য নিলে আমি দেখতে পাই। যাত্রা দলের মতো দেখি তুমি বেশ সেজে হয়েছ যোগী, তেমনি
মতো জাল বৈরাগী বাসায় গেলে কিছু নাই। লালন ফকির বলেছে এই তোরে ভাই কলির শেষে আনকাইন উঠলো ভেসে, মানে নতুন আইন। লালন বলে দিন গিয়াছে আমি বসে বসে ভাবছি তাই। লালন সাহের ওই কথাটা খুব ছিল, বিশ্বাসীদের দেখাশোনা। ফকির লালন বলে সংসারে এটা মজা লাগছে, এই কথাটা মজা লাগবো না। একজন ছেলে, একটা কথা কমু, একটা ছেলে তার মারে কইতাছে, ছেলেরে কইতাছে দেখ তুই খালি মানুষের মধ্যে যাইয়া সত্য কথা কইয়া দিস, তোর সঙ্গেই মানুষের খালি গ্যাঞ্জাম লাগে। উচিত কথা তোরে কেডা কইতে কইছে? হ্যাঁ, মা সন্তানরে বুঝাইতাছে উচিত কথা আজ থেকে আর কইবি না। ছেলে কয় মা গো, উচিত কথা যদি আমি তোমারে কই তুমিও রাগ করবানি। মা তো মুখ জুতাকাই রইছে, কি আর উচিত কথা কইবা না? কয় মা আমার বাবা মারা গেছে আজ 3 বছর হইল, এই যে তুমি প্রত্যেক দিন সাজা গোজা কইরা ঠোঁটে লিপস্টিক মাইকাই এই যে নতুন একটা সাজ ধরো, তাহলে আমার বাবা তো নাই, তাহলে তুমি সাজন গোজন করো কার জন্য? অমনি মাথা ব্রাইতে লাগলো। তাই এই জন্যই মা উচিত কথা কইলে নিজের মাও বেজার হয়। তো ভাই লালন বললেন, লালন সাইজি বলেন বিশ্বাসীদের দেখাশোনা সহজ মানুষ ভোজে দেখ না রে মনে দিব্য কেন। ওইটা যেমন কইছে তার তো বাণী এইটাও, এই তোরে ভাই কলির শেষে আনকাইন উঠলো ভেসে। লালন বলে দিনই গিয়াছে আমি বসে বসে ভাবছি তাই, এইটাও মাইনেন নতুন অটোমেটিকলি নতুন একটা আইন। কেমন আইন দেখেন, ঢাকা শহরে গার্মেন্টস আছে না? কি বাবা আছে না? অনেক আছে, তাই তো অনেকের জীবন নির্ভর করে তাদের উপরে। কি মেয়ে ছেলের আগে এই ঘর বাড়ি ত্যাগ করে অনেক সেখানে গিয়ে চাকরি করে, ডিউটি করে, মালিকের ডিউটি, কি তাই না? এক এক গার্মেন্টসে 1200, 1400, 3000 এরকম লোক আছে, কি আছে না? মালিকের ডিউটি আছে, কি তাই আছে না? মালিকের ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা নাকি? যদি টাইম পাই, টাইম পাইলে পরে সে ওভার টাইম করে, কি তাই করে না? আচ্ছা মনে ও 4 ঘন্টা না, ও তাহলে 8 ঘন্টা মালিকের ডিউটি, 4 ঘন্টা এটা হচ্ছে ওভার টাইম। এইটা যদি ওই কর্মচারী মনে করে যে আমি আমার মালিকের হুকুমটা মানলাম না, কি 8 ঘন্টা ডিউটি না কইরা খালি 4 ঘন্টা ওভার টাইম করব, ওই মালিক কি ওরে গার্মেন্টসে রাখবো? রাখবো না। কেন? বাদ দিয়া দেব। কেন? কারণ ও মালিকের কথা শুনে নাই, অমান্য করছে, তখনই তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নত, আপনারে নামাজ পড়া বাদ দেওয়ার কথা, এইটা কি মালিক মানবো? হ্যাঁ, নামাজ পড়েন আপনারা কার হুকুমে? হ্যাঁ, আল্লাহ ইবাদত করতে বলছে না? তাইলে যদি বইলা থাকে এখন আপনি সেটা করলেন না, তাইলে মালিক কি আপনারে মানবো? রাখবো? রাখবে না। কেন রাখবে না? কারণ আপনি মালিকের চাকরি, মালিকের ডিউটি পালন করেন নাই। তা আপনি ওই ওভার টাইমের বিষয়, যেমন আপনার এটা রাখতে হবে, নামাজকে বাদ দিয়ে, শরীয়তের কর্মকে বাদ দিয়ে কখনো মারফতের কর্ম চালাইতে পারবেন না। একটা গানে রয়েছে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি ছুঁইবে না ডাইলে, আগে শরীয়ত জানিয়া করিও ফকিরি ছুঁইবে না ডাইলে। আছে শরীয়ত, শরীয়তরে নিয়ে আপনি মারফত চালাইয়ে যান, শরীয়তকে বাদ দিয়ে কোনো ফকরান্ত করা যাবে না। শরীয়তকে বাদ দিয়ে যারা ফকরান্ত করতে যায়, আমি মনে করি যে এটা আমার দয়াল নবীর বিষয় থেকে এসেছে, যে শুধু শরীয়ত যে করে সে হচ্ছে কি ফাসিক, আর শুধু মারফত যে করে তারে বলছে মুনাফিক। ফাসিক জিনিস একরকম, আর মুনাফিক জিনিসটা আর এক রকম। মুনাফিকের কাছ থেকে দূরে থাকতে বলছে আমার দয়াল নবী। যাকে এত কথা বলবো না, কথা পৃষ্ঠে কথা আসছে, 2-1টা কথা বলতে হয়েছে। তাই মতো কাবলান্তা মত, মরার আগেই চিন্তা মরা মরতে হবে। আমি তো ভাই
এটার বাইরে না, আমি আমার কথাটাই এটা যে আপনি আমার উপরে এত রাগান্বিত হইতেছেন কেন? আমি তো আপনার দলের লোকই, আমি তো মুরিদ বায়াতকে অমান্য করিনি কখনো, কিন্তু আমার কথাটাই এটা যে আপনি কেন আমার উপরে এটা অন্য রাগ আমার উপরে খাটাইতেছেন। এটা কখনো করা ঠিক না, কারণ আমি একই দলভুক্ত। মেন বিষয়টা কি ও ভাই, এটা দেখেন, এই রাস্তা দিয়ে আইলে পরেও আমার খালেক সার দরবারে যাওয়া যাবে, আরেকটা রাস্তা দিয়ে আইলেও আমার খালেক চাঁদের দরবারে যাওয়া যাবে কি যাওয়া যাবে না? রাস্তা ভিন্ন হইতে পারে, মানুষ আমাদের একজনই, চাওয়া আমাদের একজনই, একজনকেই আমরা চাই। কে সে? সে আমাদের স্রষ্টা। ইবাদত করে হোক আর যেভাবে হোক তাকে খুশি করা, এটাই আমাদের কাজ। আপনিও আল্লাহর সন্ধানে, আমিও আল্লাহর সন্ধানে। তাই এখানে বিষয়টা যা, কত কথা আমি বলবো না, আমি আগে আমার একটা গান আগে রেখে নিই। অনেক কথা বলা হয়েছে, এতগুলো কথা বলে পালা গান করতে গেলে পরে একে অপরকের উপরে হামলা করার মতো অবস্থান, কিন্তু আমি এরকম পাল্টাপাল্টি করে গান করতে চাই না। মারফত ভেদের গুড়া, খোদার পরিচয়, খোদাল মারফতে রয়। আপনার গানটা তখনই শেষ হয়ে যায়, তখন হযরত গহরাল চিশতি উনার এই গানের মধ্যে বলছে, আলা কুল্লে শাইন কাদির কয়, বিশ্বব্যাপী আছে খোদা, তাকে চিনতে হয়। পবিত্র কোরআনের কথা এটা, আলা কুল্লে শাইন কাদির, আলা কুল্লে শাই মোহিত। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। এটা তো হইতে পারে না যে শুধু ফকিরের মধ্যে আল্লাহ বিরাজমান, এইটা হইতে পারে না। কি হইতে পারে? হইতে পারে না। এটুকু খেয়াল রাখবেন, নিজের উপরে কখনো এটা নিজের বল প্রয়োগ করবেন না। কেননা আপনি কি করতেছেন, এইটাই যদি হইতো আমার দয়াল নবী কারো কাছে যায় জোর কইরা সে ধর্ম প্রচার করে নাই, কি করছে? করে নাই। কেন করে নাই? আমার নবী কি পারতো না, আমার আল্লাহ কি পারতো না নবীরে দিয়ে কোনো মানুষকে এইভাবে কষ্ট দিয়ে আঘাত দিয়ে তার দ্বীন ইসলামকে প্রচার করতে? কিন্তু এটা করে নাই। কেন করে নাই? তার আখলাক, তার চরিত্র, তার চলা বলা, এটা দেখে একজন তার পায়ে পড়ে গেছে। কি বাবা, এইটা আপনি এইটা বলতে পারেন বিভিন্ন জনের বিভিন্ন মত হয়ে গেছে, দিন তারিখ এরকম হয়ে গেছে, এটা তো আর আমার দোষ না, এটা কলি যুগের। এটা আমার দয়াল নবী নিজেই বলে গেছে যে এরকম দিন আসবে। এটুকু ছোট করে একটি গান আগে রাখি। ওই বাজে ইসলামের ডাঙ্কা, ওই বাজে ইসলামের ডাঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। আসিলে না খেরি নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবে না কুরআন খানি, শরীয়তের বাইরে। আসিলে না খেরি নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবে না কুরআন খানি, শরীয়তের দায়ার, হজ্জা কাতার নামাজ রোজা, হজ্জা কাতার নামাজ রোজা, পর মুমিন ভাই রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। বনের পশু নবী চিনে, ও ভাই
বনের পশু নবী চিনে আমি মানুষ হইয়া চিনিলাম না রে কি জব দিব পরকালে হাসর মহল্লায় বনের হরিণ নবী চিনে মানুষ হইয়া চিনিলাম না রে কি জব দিব পরকালে হাসর মহল্লায় ও আপে খোদা হাকিম হবে আপে খোদা হাকিম হবে উকিল মোস্তফাই রে নবীর দিনে আই তোরা নবীর দিনে আই নবীর দিনে আই তোরা নবীর দিনে আই আনোয়ার দেওয়ানে বলে কথা আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে কি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে কি যাবে হেসে খেলে নদী ডুবে যায় রে নায়ের মাঝি নূর নবীজি নায়ের মাঝি নূর নবীজি পার হবি কে আই রে নবীর দিনে আই তোরা নবীর দিনে আই মানুষ নবীর দিনে আই তোরা নবীর দিনে আই গানটির মধ্যে বলে বনের পশু নবী চিনে আমি মানুষ হইয়া চিনলাম না রে না চিনার কারণে আমার দিনের নবীকে চিনেছে মৌমাছি কি চিনেনি চিনেছে বুলবুলি পাখি চিনেছে আমার খালেক বাবা জানরে চিনে সমাজের লোক অনেকেই তাকে মানে না কি বাবা তাই আছে না সমাজের লোক অনেকেই বলে বেদাত কাজ করতেছে কি তাই কয় না কিন্তু ওনারে যারা ভালোবাসে তারা কি ওই কথা বলে বলে না তদ্রূপ আমার নবীরা যে যেভাবেই চেয়েছে যেভাবেই চিনতে পেরেছে তার কাছে নবী সেইভাবেই দেখা দিয়েছে কি বাবা বাতেন সরকার আমার সঙ্গে যেরকম করতেছে উনি কি এরকম তার ভক্তদের সঙ্গে করে না তার ওখানে আর একটা রূপ আছে আবার যার কাছে নরম তিনি নরম যার কাছে চড়া তিনি সেখানে চড়া নাকি বাবারা তাহলে প্রতিটা মানুষেরই একটা রূপ প্রতিটা মানুষেরই একটা অবস্থান থাকে তদ্রূপ আমার দয়াল নবীকে যে চেনার চেষ্টা করলো তার কাছেই দয়াল নবী বাধা রইল কি বাবা দয়াল নবী মোস্তফাই রাস্তা দিয়ে হাইটা যায় হরিণ একটি বান্ধা ছিল গাছেরই তলায় আমার দয়াল নবীর পসিনাকে ঘামকে খেয়ে হরিণের নাভি মিলে হয় কস্তরি হরিণ জানে না ও যার সুগন্ধে হয় মন মাতঙ্গ হরিণটা বুঝে না আমার নবীর আশেকতে যেন হইতে পারছে তার মধ্যে ওই বস্তুটা আমার দয়াল নবী দিয়েছে কিন্তু অপ্রেমিক অশেক সে যদি দয়াল নবীকে সারা দিন রাত ধরে ডাকে কবু দয়াল নবী তার ডাকে সারা দেবে না আমার দয়াল নবী রাস্তা দিয়ে আসে বাবারা একটু হট্টগোল একটু কম করবেন কথাটা বলে একটু যেখানে আমার নবী রাসূলের কথা হয় সেখানে পীর মাশায়েখদের কথা হয় সেখানে একটু পরিবেশটা দিলে ভালো হয় দয়াল নবী রাস্তা দিয়ে হাঁটে
যাই দেখে একটা কান্নার ঘু ঘু শব্দ শুনে একটু আগাই গেছে, গিয়ে দেখে একটা হরিণ লতা পাতা দিয়ে আটকিয়ে রাখা। দয়াল নবী যখন হরিণটার কাছে চলে গেছে, হরিণটা বলে, ইয়া পাক পরওয়ারদিগার রহমাতুল আলামিন, হে আমার মাওলা, তোমার প্রিয় বান্ধব আখেরি জামানার পয়গম্বর সে আমার সম্মুখে আইছে। আজ যদি তার সঙ্গে তুমি আমার জবানটা খুইলা দিতা, দুইটা কথা আমি তার সঙ্গে বলতাম। আল্লাহ তো, আল্লাহ আমার অন্তর্জামিন, নবী আমার অন্তর্জামিন, আল্লাহ কি বুঝে না? সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে গেছে। আমার দয়াল নবী গিয়ে হরিণকে বলে, তোমার এখানে বেঁধে কে রেখেছে, তুমি এখানে কেন? হরিণের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। যিনি গাছের নবী, যিনি মাছের নবী, যিনি চন্দ্রের নবী, যিনি সূর্যের নবী, যিনি গ্রহর নবী, কি বাবা আল্লাহ বলে তিনি আমারও নবী। ওই নবী এমন কোনো বিষয় নেই যে সে জানে না, এমন কোনো ভাষা নেই যে সে বুঝে না। যখন হরিণের কাছে আমার দয়াল নবী জিজ্ঞাসা করেছে, হরিণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আমার জবানটা যদি খুলে দিত, আমি দুইটা কথা মানুষের ভাষায় বলে আমার নবীর কাছে বলতাম। নবী গো, আমার আল্লাহ ওই হরিণের জবানটা যখন খুলে দিয়েছে, মানুষের মতো কথা বলে যে, হরিণ তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? হরিণ বলে, হুজুর আসসালামু আলাইকুম। হরিণে সালাম দিয়েছে আমার দয়াল নবীরে, আমি মানুষ হয়ে চিনি না, আমার সামনে দিয়ে হেঁটে গেলেও চিনতে পারবো না। কেন পারবো না? ওই চেনার মন মানসিকতা আমি করি নাই, তাই চিনি না, তাই আমি বুঝি না। আমার চোখ আছে কিন্তু আমি এই চোখ দিয়ে না, আসলে জ্ঞানের একটা চোখ যদি আল্লাহ প্রদত্ত, আল্লাহ যদি ওই ক্ষমতা তাকে দেয়, অবশ্যই এই জায়গায় এত মানুষ রয়েছে, খালেক পীর সাহেব এনার বাড়িতে এত ওরস হইতাছে, এটা কেমনে এমনি হইতাছে না, এটাও আমার আল্লাহর একটা রহমত। হরিণ দু চোখের পানি ছেড়ে বলে, হুজুর এক শিকারী আমাকে এইভাবে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। তো বলে, তুমি কান্না করো কেন? তোমার নিজের প্রাণ চলে যাবে সেই জন্য? বলে, না হুজুর, আমি এই জন্য কান্না করতেছি না, শিকারী আমাকে মেরে ফেলবে, ফেলুক, কিন্তু হুজুর আমি এই কিছুদিন যাবত আমার দুইটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা দুইটা একেবারেই ছোট। আমি যখন আমার বাসা থেকে, অর্থাৎ আমি যেখানে থাকি সেখান থেকে চলে এসেছি খাবারের সন্ধানে। আমার ওই আমি শুধু একবার বলতে চাই আমার ওই বাচ্চা দুইটারকে, আর একবার আমার বুকের দুগ্ধ একটু আমার বাচ্চাকে খাওয়াইয়া চলে আসতে চাই, কিন্তু আমি এই যে যাবো এই সুযোগটা পাইতাছি না। তাই নবী গো, আপনি যদি আমাকে ওই জায়গার অবস্থানটা একটু করে দেন, তাহলে আমি আমার বাচ্চাটাকে জন্মের মতো একটু দুধ খাওয়াইয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে পারি। আমার নবী হরিণের লতা পাতা খুইলা হরিণকে বলে, যাও তুমি তোমার বাচ্চাকে খাওয়াই এসো। বলে, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসব। হরিণ কথা দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে শিকারী এসেছে, তার আগে সেখানে ঘটনা ঘটে, ছুটে চলে গেছে যখন হরিণ বাচ্চাদের কাছে। বাচ্চাদের কাছে গেলে, বাবা পশু পাখি হোক আর মানুষ হোক, মা যে কেমন একটা বিষয় এটা তারাই বুঝে। মানব কুলের যেমন মা বাবা কেমন ধন এটা যেমন সন্তান বুঝে, পশু পাখির মধ্যে ওই মার ভালোবাসা, বাবার ভালোবাসা এটা যে কেমন ওই সন্তান বুঝে। হরিণের বাচ্চারা হরিণকে দেখে ছুটে চলে এসেছে, মা মা তুমি এত দেরি করলা কেন? আমরা যে অনেকক্ষণ হয় তোমার বুকের দুগ্ধ খাই না। হরিণ দুই নয়নের পানি ঝরায় আর বলে, বাচ্চারা রে, আজ জন্মের মতো শেষ দুগ্ধ তোরা খেয়ে নে, তোদের সঙ্গে আমার আর দেখা হবে না।
তোদের সঙ্গে আমার আর দেখা হবে না, শেষ দুগ্ধ তোরা খেয়ে নে। যখন হরিণের বাচ্চা বলে, কেন মা, কি হয়েছে? বলে, আমি ওই আখেরি জামানার পয়গম্বর রে, একটা গাছের সঙ্গে বেঁধে কথা দিয়ে এসেছি, এতটুকু টাইমের মধ্যে আমার সেখানে যাইতে হবে, আমি তাকে জিম্মা রেখে তোদের কাছে এসেছি। হরিণের বাচ্চা বলে, মা গো, আমরা তোমার দুগ্ধ খাইতে পারবো না মা, কিনা আখেরি জামানার পয়গম্বর, যাকে তুমি সেখানে বেঁধে রেখেছো, কত বড় অন্যায় তুমি করেছো মা গো। তুমি যদি ওই মানুষটাকে মুক্ত না করো মা, এক ফোঁটা দুগ্ধ তোমার স্তনের আমরা খাবো না। হরিণের বাচ্চা যখন এইটা বলছে, তখন হরিণ মা বলে, চল তাহলে তিনজন একসঙ্গেই মরবো, তিনজন আমরা একসঙ্গেই শিকারীর কাছে ধরা দিব, চল। ছুটতে ছুটতে চলে আসতেছে, এমন সময় ওই শিকারী সেই গাছের কাছে এসে দেখে একজন মানুষ। বলে, এখানে আপনি কেন বসে আছেন? চিনে না তো? আপনি কে? বলে, আমার নাম মোহাম্মদ। বলে, আপনি আমার হরিণটাকে কেন ছেড়ে দিয়েছেন? বলে, আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, হরিণ আমাকে কথা দিয়েছে কিছুক্ষণ পরে হরিণ এখানে আসবে। বলে, আপনি কি পাগল হয়েছেন নি? বনের পশুকে কখনো ছেড়ে দিলে ওই পশু আবার সেই জায়গায় আসবে? বলে, না, আমার বিশ্বাস আছে, হরিণ আমাকে কথা দিয়ে গেছে, হরিণ আমার কাছে অবশ্যই আসবে। শিকারী বলে, আপনাকে কিন্তু আমি ছাড়বো না যতক্ষণ না ওই হরিণ না আসে। আস্তে আস্তে সময় পার হয়ে, সময় অনেকটা চলে যায়। যখন অনেকটা সময় হয়ে যায়, ওই শিকারী নবীকে অপমানযুক্ত কথা বলতে থাকে। তখন দেখে দূর থেকে চাইয়া দেখে শিকারী, শিকারী চাইয়া দেখে যে আসলে কি যেন দেখা যায়। আমার নবী বলে, তুমি যদি আমার কথা যদি হরিণ না শুনে, হরিণ যদি না আসে, তাহলে তুমি আমাকে কতল করে দিও, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে হরিণ আসবে। চেয়ে দেখে শিকারী, চেয়ে দেখে একটা হরিণ ছাড়ছে, তিনটা হরিণ দৌড়াই আসতেছে, ছুটতে ছুটতে চলে এসেছে। ছুটতে ছুটতে চলে এসে সঙ্গে সঙ্গে সেখানে ওই ব্যক্তিকে দেখে, শিকারীর সামনে দেখে আমার নবীকে হাতে দিয়ে লতাপাতা দিয়ে বাঁধা অবস্থায় রেখেছে। দৌড় দিয়ে শিকারী ওই হরিণ ছুটে এসে যখন সালাম দিয়েছে, আমার নবী বলে, হে শিকারী, তোমার একটা হরিণ গিয়েছিল, তোমার এখানে তিনটা হরিণ এসেছে, তোমার যদি মনে চাই তুমি তিনটা হরিণকেই তোমার সঙ্গে নিতে পারো। ওই শিকারী বলে, আপনি কোনো সাধারণ লোক না, বলি আপনার ঠাই, যেজন একটা হরিণ পাঠাইয়া দিয়া তিনটা হরিণ নিয়ে আসে, সে তো সাধারণ মানুষ। আপনি কখনো সাধারণ মানুষ হতে পারেন না। আপনি একবার আমাকে বলেন, আপনি কে? যাকে কিনা বনের পশুতে চিনে, বনের পাখিতে চিনে, বনের হরিণ চিনে, আপনি কি? আপনি কে? তখন হরিণ এসে আমার নবীকে সালাম দিয়েছিল। সালাম দিয়ে আমার নবীর বিষয়টা সেখানে প্রকাশ করতে চেয়েছিল বা বুঝাইতে চেয়েছিল। তাই বাবা শিকারী কি করলো, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর পায়ে পড়ে গিয়ে বলে, আপনি আজ থেকে আপনাকে আমাকে গ্রহণ করেন। আপনি যদি আমাকে গ্রহণ না করেন, আমার কোথাও কোনো ঠাঁই হবে না। তাই কবি বলে, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি নবী আমার নিধনি আর আল্লাহর
নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিধনী আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিধনী আর তাই কবর মিগান হাসরে পাইলেন নবী সামনে কবর মিগান হাসরে পাইলেন নবী সামনে চাই যে আপনার অমূল্য চরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতা হইল কত মাইয়ার জ্বালা তো হযরত বিল্লাল প্রেমেতে আমাতা শৈল কত মাইয়ার জ্বালা তো ওরে দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লাল রে দিল মুক্তি দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লাল রে দিল মুক্তি কইরা নিল আপনার আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এই বিল্লাল যে কত একটা কালো লোক কত একটা কুৎসিত লোক যারা বিল্লালকে দেখে নাই তারা বুঝে নাই সেই সময়ের কথা আমার নবীর আশিক ছিল নবীকে কখনো সে দেখে নাই কিন্তু নবীকে ভালোবেসেছে নবীর দিনকে গ্রহণ করেছে নবীর ইসলাম ধর্মকে ভালোবেসেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই বিল্লাল ওই সময় তো কৃতদাস ব্যবহার হইতো
যার যত টাকা ছিল সে তা মানুষ কেনা বেচা হইতো, সেই সময় কৃতদাস ব্যবহার হইতো। মালিকের কথা কৃতদাস শুনে না। কৃতদাসকে হযরত বিল্লাল আমার নবীর আশেক, আমি এখান থেকে আমার নবীর নামে নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের জল ঝরাই, এটা কি আমার আল্লাহ দেখে না? আমার নবীর মহব্বতে আমার হৃদয় কাঁদে, 2 ফোঁটা চোখের জল ঝরে, এটা কি আমার নবী দেখে না? অবশ্যই দেখে। যদি তাই না হতো তাহলে সে আখেরি জামানার পয়গম্বর কখনো হতো না। এই উম্মতের সাফায়াতকারী তিনি হযরত বিল্লাল। উমাইয়ার কাছে উমাইয়ার কৃতদাস ছিল। উমাইয়া দেখে হযরত বিল্লাল নবীর প্রেমে পাগল, নবীর দিনকে গ্রহণ করেছে। উমাইয়া বলে, বিল্লাল রে, তুই যদি নবীর দিনকে না ছাড়িস তোকে কিন্তু আমি শেষ পর্যায়ে ছাড়বো না, তোকে এমন আঘাত করব। বিল্লালকে প্রতি কথায় কথায় অপমানিত করে। পরবর্তীতে কি করে? বিল্লালকে চাবুক মারতে শুরু করে। বিল্লালকে যখন বলে তুই নবীর দিন ইসলামকে ছেড়ে দে, বলে আমার প্রাণ থাকতে আমি নবীর মহব্বতকে ছাড়বো না, আমার প্রাণ থাকতে আমি আমার দীনবন্ধুরে ভুলতে পারবো না। তাই তো বলে যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়ায়। এটা হচ্ছে সেই লেনা দেনা, সেই জগতে আপনার ওই কোনো ভেদাভেদ থাকে না, ওই একটা জগৎ। বিল্লাল বলে আমার প্রাণ থাকতে আমি কবু আমার নবীর দানকে ছাড়বো না। বিল্লাল রে চাবুক মারতে মারতে গায়ের চামড়া কেটে কেটে যায়। উমাইয়া বলে, দেখ এখনো তোর সময় আছে, তুই এখনো নবীর দিন ত্যাগ কর। বলে তোমরা আমাকে এভাবে না কষ্ট আঘাত দিয়ে তোমরা আমারে একেবারে মেরে ফেলো, কারণ আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত আমার মৃতদেহ বলতে থাকবে নবী নবী, আমি নবীর মহব্বত, আমি নবীকে ভালোবাসি। অবশেষ কি করে বাবা, কাটা ঘায়ে কাটা জায়গা লবণ নিয়ে সে গামা খাইতে থাকে। তবু বিল্লাল ক্ষত বিক্ষত হয়ে রক্তে গা জর্জরিত হয়ে যায় বাবা। কাটা ঘায়ের উপর যখন লবণ দেয় তখন তার কেমন লাগে এটা একমাত্র যা ওই বিল্লালই বুঝে। বিল্লালই বুঝেছে। যখন চিল্লাইতে থাকে আর বলে, তোমরা যত আঘাত যত কষ্ট আমাকে দাও না কেন, আমি নবীর দিনকে কখনো ত্যাগ করতে পারবো না। অবশেষ আমার দয়াল নবী তার সাহাবাকে পাঠাই দেয়, যাও অমুক শহরে বিল্লাল নামে আমার একজন আশেক আছে, ওই কৃতদাসকে তোমরা মুক্ত করে নিয়ে আসো। আমার দয়াল নবীর আদেশে বিল্লালকে তার সাহাবানগণ গিয়ে নিয়ে চলে আসে। বলে আপনারা কোথা থেকে এসেছেন? কই তুই যার জন্য পাগল, যে আখেরি জামানার পয়গম্বরের জন্য পাগল, যে নবীর জন্য তোর এতটা কষ্ট তুই সহ্য করেছিস, সেই নবী তোকে আমাকে পাঠিয়েছে তোর কাছে নিয়ে। কে বলেছে আল্লাহর আশিক যদি একজন হয়ে যায় তার ডাকে সাড়া দেয় না? অবশ্যই দেয়। এই বিষয় তো অনেকটা সময় নিলাম, আমার কাছে প্রশ্ন আছে। বলেছে পবিত্র কোরআনে আরাফের 3 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, ওলি আল্লাহদের শরণাপন্ন হইও না। বাবারা একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটা কি কিছু কিছু সংখ্যক লোকরা বলে যে আল্লাহ বিষয়টা এটা কিন্তু তারা বাদ রাখা যায়, কি কোন মুশরিকের দলভুক্ত হওয়ার বাদ বলেছে। আর বিষয়টা কি ওসিলা ছাড়া কোনো কিছু হয় না, ওসিলা শরণাপন্ন হতে বলেছে। এখন ওসিলা করতে গিয়ে আপনি আল্লাহকেই ভুলে রইলেন, তার জন্য কখনো এটা সম্ভব হবে না, সে যেন বায়াত হইতে যায় না। আল্লাহর নূহ নবীকে শরীয়তের নবী বলা হয়, এটা কেন বলা হয়? কারণ এমন একটা অবস্থান, সেই নূহ নবী শরীয়ত অর্থাৎ প্লাবন যখন হয়েছিল, এই পৃথিবী প্লাবন হয়ে গিয়েছিল আল্লাহর ইশারায়, আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় একটা কিস্তি বানায়, আপনাদের জানা কথা এগুলো। একটা কিস্তি বানিয়ে সেখানে সমস্ত কিছু জোড়াই জোড়াই উঠিয়ে এই নূহ নবী চলে গিয়েছিল কোথায়? যদি পাহাড়ে গিয়ে
এই কিস্তিটা ঠেকে যায়, সেখানে কি করে 80 জন সামনিন নামক একটা মসজিদ তৈরি করে। 80 জন, সামনিন শব্দের অর্থ হচ্ছে 80 জন লোক নিয়ে উনি যে মসজিদটা তৈরি করেছিলেন, ওই মসজিদে নামাজ আদায় করেছিলেন। ওই রকম প্লাবনত অবস্থায় ধ্বংসের সময় শরীয়তের ঝান্ডা ধরে রেখেছিলেন বিধায় তাকে শরীয়তের নবী। কিন্তু মেন কথা, ওই নবী রাসূলরাও তারা বলেছে আমরা যদি যুগে যুগে নবী রাসূল না হয়ে আখেরি জামানার পয়গম্বরের উম্মত হইতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হইতো। বিষয়টা কি? অনেক কথাই গানের মধ্যে। আমি তর্ক বিতর্কই কখনো যেতে চাই না। কেন যেতে চাই না ভাইরে? বোবা কেমন করে কানে শুনবে, কথা বলবে? ভাই, একই জিনিসটা এটা বুবার মধ্যেও আছে, বিশ্বাস জিনিসটা বুবার মধ্যে নাই বাবা। কানা বলেন, ল্যাংরা বলেন, খুরা বলেন, কানে নাই শূন্য, ওর অনুভূতি শক্তি আছে না? ওই অনুভূতি শক্তির মধ্যেই সে আমার খোদাকে বিশ্বাস করবে, এইটা বলেছে এই বিষয়। তাহলে মুরিদ হওয়া, বায়াত হওয়া, আপনি যেদিকেই নেন, আমি বলবো এটাই। আমার দয়াল নবী নিজেও মুরিদের কথা বলেছে পবিত্র কোরআনের মধ্যে, আপনি খুঁজে দেখেন সূরা মুনতাহিনার 12, সূরা ফাত্তির 10 নম্বর আয়াতের কথা, যে তোমরা আমার এই ওলি আল্লাহদের হাতে, অর্থাৎ সেখানে কি বলা হয়েছে যে তোমরা নিজেরাই বায়াত হইও না, তোমাদের বাড়িতে যে রমণীরা আছে তাদেরকেও তোমরা মুরিদ করে বা বায়াত করে দাও। তাহলে এটা যে বানোয়াটি বা এটা যে বাদ রাখার কথা, এটা যে এরকম ভাবে বলতেছে, আমি বলবো ভাই ওই কথার এই কথার সঙ্গে এক হইতে পারে না। যারা মৌখিকভাবে বা এমন কিছু ব্যক্তিরা আছে যেগুলো এটা ওভারটেক করে চলে যাইতে চায়, এটা শরীয়তের মধ্যে আছে, মারফতের মধ্যেও আছে। আমার কাছে কথা রাখে, আমি সংক্ষিপ্ত আকারে কথাই জবাব দিয়া, ছোট্ট করে একটা কথায় আমি যাব রে জিগাইয়া। কি কথা? যারা মারফতের ফকির হয় তারা নিজে, অর্থাৎ যা আছে প্রমাণটে তাই আছে মানুষের ভান্ডে, নাকি বাবারা? আর ফকির জিনিসটা কিন্তু সাধারণ কিছু না। আপনি পালা গান করতেছেন এইটার জন্য না, আপনি যদি ওই ফকরান্ত করেন, আপনি নিজে কর্ম করে আপনার ফকরান্ত করতে হয়েছে, নাকি বাবারা? আর এমনি ফকরান্ত করে এটা কখনো ঠিক হয় না, এক হয় না। কাজ করে আপনি ফকির যদি তাই করেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, তারা নিজেকে নিজে সাধন করে, নিজের সমস্ত বিষয় যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভান্ডে। বাম স্তনে আড়াই আঙ্গুলি নিচে তাকে বলা হয়েছে কাল্ব। আছে কি? কাল্ব। ওই কাল্বের মধ্যে আমি একটা প্রশ্নই করব, বেশি প্রশ্ন করব না। প্রশ্নটা আমার এটাই, সেখানে আছে একটা গাছ, গাছে বসা থাকে একটা পাখি। ওই পাখি কি করে? যখন আজান শুনে, আজানের ধ্বনি শুনে, পাখিটা সঙ্গে সঙ্গে একটা দরিয়ার মধ্যে গিয়ে গোসল করে। গোসল অজু পবিত্রতা করে একটা গাছের ডালে গিয়ে বসে। যখন একটা ডালের গিয়ে বসে, তার ডানাকে ঝাড়া দেয়, ঝাড়া দিলে 1 ফোঁটা পানি থেকে 70,000 ফেরেশতা পায়। অবশেষ কি করে? চলে যায় একটা মসজিদে, মসজিদে গিয়ে সে নামাজ আদায় করে। প্রশ্ন আমার একটা, কালবের পাশে যে গাছটা আছে, গাছটার নাম কি? গাছে যে পাখিটা বসা থাকে, পাখিটার নাম কি? পাখিটা যে দরিয়ায় গোসল করলো, অজু করলো, দরিয়াটার নাম কি? মসজিদে চলে যায় নামাজের জন্য, মসজিদটার নাম কি? অবশ্যই সেখানে গিয়ে ইমামতি কে করে? মুক্তাদি কারা হয়? একটা প্রশ্ন কি বাবা? ঠিক আছে, বেশি কথা না, একটা প্রশ্নই আমার, আপনি সুন্দর করে বলবেন এর ইমামতি কে, মুক্তাদি কারা হয়? সুন্দর করে একটু বললেই আমরা খুশি হব। ধন্যবাদ। করে যে কথাগুলো ছিল আমি বললাম, এরপরেও অনেক কথা থাকতে পারে। উনি উঠে হয়তো বলতে পারে যে এত কথা ছিল, কথা বলতে গিয়ে সময় অনেকটা চলে যায়, এত কথা বলে কিন্তু পালা গান করা
যায় না, অনেকের মনক্ষুণ্ণ হয়। তাই আমি আমার ফকির যিনি আছেন ফকির সাহেবের কাছে বলি, আমার যদি কোনো একটা কথা বাদ থেকে যায় আপনি যেন পরবর্তীতে উঠে আবার এটা রিপিট না করেন, আর যদি রিপিট করেন আমি পরবর্তীতে আবার উঠে বলবো, নাকি বলেন আপনারা? ওই বাজে ইসলামের ডাঙ্কা, ওই বাজে ইসলামের ডাঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে ওই বাজে ইসলামের ডাঙ্কা, ওই বাজে ইসলামের ডাঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। পালা গান শেষ করলাম ছোট করে আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে সবারে, তাই না? সকলেই মালিকের শুকরিয়া আদায় করি, জবানে বলি আলহামদুলিল্লাহ। বাইজিদ বোস্তামি একদিন আল্লাহর কাছে প্রশ্ন করছিল, আল্লাহ কোটি কোটি বছর আগে মানুষ মারা গেছে, কাল হাসরের মাঠে আপনি নাকি বিচার করবেন, এটা কেমনে সম্ভব? আমাদের তো একটু অতীতি মনে থাকে না, আর কোটি 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 বছর আগে কত মানুষ মারা গেছে, তারা কে পাপ করছে কে পুণ্য করছে, এগুলো আপনার মন থাকবো কেমনি? আল্লাহ বলছিল, বাইজিদ শুনে রাখো, পৃথিবীটা মাত্র নাটকের মঞ্চ, আর আমি আল্লাহ ভিডিও ম্যান। যা হচ্ছে রেকর্ড হচ্ছে, যে যা করছে তারে যদি দেখানো যায়, অস্বীকার করার জো আছে না? অস্বীকার করার জো আছে? নাই নাই নাই। যেই থিওরির থেকে যেই ক্যামেরা আবিষ্কার, ওই থিওরির থেকে এই ক্যামেরার আবিষ্কার। আমি যেটা বলছি ক্যামেরা ধারণ করছে না? স্বপ্না সরকার যেটা বলছে এটা ক্যামেরা ধারণ করে নাই? করছে। ক্যামেরা চালাইলে আমি কি বলছি সে কি বলছে এই কথাগুলি আসবে না? আসবে, আসবে। আপনারাও তো শুনতেছেন। আমি একটা কথা বলছিলাম যে নামাজ রোজা শিখার জন্য কেউ গুরুর কাছে যাইেন না। মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম সাহেব আছে, মাদ্রাসার শিক্ষকরা আছে, তারা আমাদের এই শিক্ষাই দেয়, এই কথাই তো বলছিলাম, ঠিক তাই না? আচ্ছা, আমি বলছিলাম যে আপনারা যারা পীর ধরছেন তারা নামাজ পড়েন না, বলছিলাম এই কথা? হ্যাঁ, না না, আমি বেশি কথা বলা মানুষ না, দয়াল আমি যেটা বলি আমার কথাটা দেখেন মিলে কিনা। আমি বলছিলাম পীর ধরবেন ধরার মতো ধরার জন্যে, আর মরার আগে মরার জন্যে, এতটুকুই তো বলছিলাম। যতগুলি কথা আপনি বললেন আমি যা বলছিলাম আপনি শোনেন না, এটা আপনার ব্যর্থতা। আর আপনি যা বলছেন এর সমস্ত কথাই বাড়তি, এর একটা কথাও রাইট না। কারণ আমি তো আপনার ওই কথা বলতেই যাইনি যে আপনারা নামাজ পড়েন না। আমি বলছি যারা পীর ধরছেন, পীরের কাছে নামাজ রোজা শিখতে আইসেন না। নামাজ রোজা শিখার জন্য তো আমাদের ইয়ে আছে, ইমাম সাহেব আছে, মসজিদ মাদ্রাসা আছে। হ্যাঁ, এই আমরা এই যে মঞ্চে দাঁড়ায় যে কোরআন শরীফের আয়াত আয়াত কই আমাদের হয়, এই যে আমরা শিল্পীরা বা দেখবেন যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এরা যদি কোরআন শরীফের সূরা আয়াতগুলো পাঠ করে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে পাঠ করে তাদের মতো হবে না? না না, হ্যাঁ হবে না। অনেক সময় কিন্তু শব্দের কারণে অর্থ ভুল দাঁড়ায়, শব্দের কারণে অর্থ ভুল দাঁড়ায়। এই জন্য আমার দেখবেন আমি সহজে খারে এখন আয়াত পাঠ করি। আমি বাংলাকে আমি তাফসির বলি, তাফসির জাস আমি এইটা বলি। এই জন্য আরবি বলতে যাই না, কেননা আরবি পড়তে গেলে তার কেরায়েত জানতে হবে, তারপরে সূরা আয়াত পাঠ করাটা ঠিক আছে। তো পীর সাহেব দরবার আইছি তো আরবি শেখার জন্য না, পীর সাহেব দরবার আইছি ধরার জন্য। কারে? আল্লাহরে। আল্লাহরে ধরা যাবে না। আল্লাহ বলছে আমারে ধরতে চাইলে আমার রসুলের হাত ধরেন, ওই হাতের উপর আমার কুদরতি হাত। রসুল বলছে আমি যার মাওলা আমার আলী তার মাওলা। আলীর থেকে আসছিল খেলাফতের ধারা, এই পীর মুর্শিদ, আমরা তাদের কাছে যাই। কি আমরা যাই হইলে আল্লাহরে ধরার জন্যে।
আমি তো এই কথা কখনো বলি নাই যে যারা পিঠ ধরছেন তারা নামাজ পড়েন না। আর আপনি আমার এত বড় বোকা বানাইলেন, এটা ঠিক করছেন নাকি? এগুলো বোকামি। ভাই আল্লাহ রসুল বলছে আর শরিয়াতু আকওয়ালিহি, আমি যা বলছি এটাই শরীয়ত। কয় কথা তো দেখা যায় না, তালি এইটা শরীয়ত হইব কেমনে? এই জন্য আল্লাহ রসুল বলছে আমি যা আদেশ করছি তা আপনারা পালন করবেন, আমি যা নিষেধ করছি তা আপনারা করবেন না। বলছে কিনা? এখানে রসুলের আদেশ আছে, এখানে রসুলের নিষেধও আছে। মসজিদে নববীর বারান্দার মধ্যে হুজুর পাক বেশ কিছু সাহাবী নিয়ে কথা বলতেছিলেন। এমত অবস্থায় এক সাহাবী আসলেন, আল্লাহ রসুল সেই কথাটা বন্ধ করে দিলেন। উনি যে কথাটা বলতেছিলেন, সাহাবীরা ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আলোচনা করতেছিলেন আমরা সেই আলোচনার মধ্যে ডুবেছিলাম, আপনি আলোচনাটা বন্ধ করলেন কেন? একজন ব্যক্তি সেখানে আসার কারণ, আমার রসুল বলছিল আপনার জন্ম দেওয়া সন্তানকে আপনি যত ভালোইবাসেন তার মুখে উর্দুম্বার গোস্ত তুলে দেবেন না। তার মানে আল্লাহ রসুল বুঝিয়েছে কথা বলা যায়, কিন্তু সব কথা সবার সামনে বলা যাবে না। আল্লাহ রসুলের কথা শরীয়ত যেটা মানতে বলছে ওইটা, যেটা নিষেধ করছে সেটা মানবেন না। আর আল্লাহ রসুল বলছে এইটার মধ্যে ভারত আছে, এই কথা সবার সাথে বলা যাবে না। এগুলি হইল মারহতের কথা। বিষয়গুলো একটু বলছেন, আমার ধমকান কে? বাড়িটা রাগ করে এসি না? ওই যে মারিফত গোপন জিনিস, মারিফত গোপন জিনিস। মারিফত যদি গোপন জিনিস হয় তাহলে আইনও লেখিন কে? মারিফতের পথটা হইল গোপন। এই পথ দিয়ে যাইয়ে, এই গোপন পথ দিয়ে যাইয়া মারিফত দেখতে হয়। আর যে দেখে সে কাউরে দেখাইতেও পারে না। যে দেখে সে কাউরে দেখাইতে পারে না, তারে দেখানো যায়, তারে দেখানো যায় দেখার চোখটা যার হয়। একটু কথার ভিতরে যায় দমকান, তালি তো হয়। কথা কই একবারে কাইন দেখাইতে আপনার কি একটা অবস্থা, কইলাম কি বুঝলেন কি আর কোন কি, আমার তো মাথায় ধরতেছে না। কথাগুলি শেষ করি। তার যে অবজেশন গুলো আমার ভাল লাগে না শোনা। আমি এত অবজেশনের মানুষ না, আমি দলিল ছাড়া কোনো কথাই বলি নাই। আপনি আমার কথা খন্ডাইবেন দলিল দিয়ে ধমকায় গায়ে। আর একটা কথা কইছে, কয় যে আপনি মালিকের চাকরি করেন, মালিক আপনারে বেতন দেয়, 8 ঘন্টা ডিউটি 4 ঘন্টা করবেন, 4 ঘন্টা করবেন না মালিক আপনারে বাদ দিয়ে দিব। এই কথাই আমি তো এই কথা কই নাই নামাজ পড়েন না, আমি কইছি নামাজ শিখার জন্য পীর মুর্শিদের দরবারে আইছেন। এই একটা কথার উপরে আপনি বারবার অ্যাটাক করে কি করছেন তা জানেন? এটা অনেকটা বড় ক্ষতি আজকে এই কথাগুলি দরবারের জন্য, বাউলদের জন্য। কারণ এই কথাটা আপনি বারবার বলতেছেন, মিডিয়া নিতেছে। আমি কি বলছি এটা তো মিডিয়া দেখবে, দেখবে না? তাহলে আমার বলা কথাটা আপনি উঠায় ধরতেন। ভালো একটা মানুষের খারে খারে দোষী করতেছে। আপনার উপর আমার কোনো রাগ টাগ নাই শোনা। কয়জি মান আনতে হবে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, ফেরেশতাদের উপর প্রতি, কবরের প্রতি, হাসরের প্রতি, মিজানের প্রতি। হ্যাঁ, এটা আপনার শরীয়তে রেখে না দেখা খুদারে বিশ্বাস করতে হবে, রসুলরে বিশ্বাস করতে হবে। আপনার হাসরের বিচারের প্রতি, ফেরেশতাদের প্রতি, আউলিয়াদের প্রতি, কবরের প্রতি, হাসরের প্রতি, মিজানের প্রতি আপনার বিশ্বাস আনতে হবে। এই বিশ্বাস, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, বাতেন নামের একটা শিল্পী আছে, এটা আপনি শুনছেন তাই না? দেখেন নাই কোনোদিন? এরকম হয় না বাবা? শুনছে যে বাতেন নামের একটা শিল্পী আছে, আছে। একজন গল্প করলো যে বাতেন নামের একটা শিল্পী আছে। আচ্ছা, দেখে বিশ্বাস করছেন। এখন যদি আমার আপনার আনার ইচ্ছা জাগে, আমার কাছে আপনার যাইতে হবে না? বা কল করতে হবে? হ্যাঁ, কয়টা আপনি দিবেন, আমি কয়টা নিমু, এই কথাবার্তা শেষ হইলেন আপনার কাছে আমি আপনার বিশ্বাস আছে। আপনি যদি জায়গায় পৌঁছায় যাই দেখা বিশ্বাস করতে চান, সেটা হলো মারফতের জায়গা।
আমি কি কইছি আপনি এগুলো বিশ্বাস করেন না? আল্লাহ উনারে মাফ করুন, না করে আমারে করে দিও। ডুবে থাকে না সুন্দরিয়ায়, সোনার মানুষ নাহি মা জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না সুন্দরিয়ায়। আরে সোনার মানুষ নাই না বলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই না বলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না সুন্দরিয়ায়। উলহিয়াত ইলমে ওজুদে সাইয়াদাক মুকাম মাহমুদে, তার উপরে আছে মসজিদ কাবা, যারে কইরে ভালো কাবা যারে কয়। উলহিয়াত ইলমে ওজুদে সাইয়াদাক মুকাম মাহমুদে, তার উপরে আছে মসজিদ কাবা, যারে কইরে ভালো কাবা যারে কয়। ওই জায়গায় হইলে নামাজ পাক বেনিয়াজ হজর নাকি হয়, ওই জায়গায় হইলে ওই জায়গায় হইলে নামাজ পাক বেনিয়াজ হজর নাকি হয়, ডুবে দেখ না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাহি মা জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে দেখ না সুন্দরিয়ায়। আরে সোনার মানুষ নাই না বলে, কি জানো কি বলছে ওই মানুষ চিনিবার তরে চইলা যাবা শ্যামনগরে, ওরে দেখবি কালাহানি গুম ঘরে বাঁশরি বাজাই রে ভালো বাঁশরি বাজাই। ওই মানুষ চিনিবার তরে পাগল চইলা যাবা শ্যামনগরে, ওরে দেখবি কালাহানি গুম ঘরে বাঁশরি বাজাই রে ভালো বাঁশরি বাজাই। মানুষ নাই মা জলে ভেলকি দিয়া চায়, দেখারক মানুষ নাই মা জলে ভেলকি দিয়া চায়, ডুবে থাকে না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই মা জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে দেখ না সুন্দরিয়ায়। রসিকের মুখের বাণী বোকা মোহন সত্য জানি, ওরে আকাশে উঠিবে ধ্বনি হজেরই সময় রে ভালো হজেরই সময়। রসিকের মুখের বাণী বোকা মোহন সত্য জানি, আকাশে উঠিবে ধ্বনি হজেরই সময় রে ভালো হজেরই সময়। সোনার মানুষ নাই মা জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে দেখ না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই না জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না সুন্দরিয়ায়। সোনার মানুষ নাই না জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না সুন্দরিয়ায়। গহর সাইজি বাবা বলছে আলা করলে সাইন কাদির কয় বিশ্বব্যাপী আছে ক্ষুধা, তারে চিনতে হয়। এই গানটার শেষ কথাটা উনি বলছে, আল্লাহকে চিনতে হইলে ভজন সাধন ব্যতীত সম্ভব না। যারা ভজন সাধনা করে তারা দেখার দুইটা চোখ বানায়, তারা যেই দিকে তাকায় ওই দিকে আল্লাহ ছাড়া আর কিছুই দেখে না না।
তা আমি বলছিলাম মানুষের ভিতরে আছে, আপনার চারপাশে কি মানুষ ছাড়া কিছু আছে নাকি? না। কবি নজরুল বলেছে, কাহারে করিয়াছ ঘৃণা, কাহারের মারিয়াছ লাতি, হয়তো ভগবান তারি বুকে জাগিছে দিবারাতি। আরে এই জন্য চারিদিকেই খোদা আছে, পৃথিবীর সব জায়গায় খোদা আছে। আসলেই কে যে তারে ধইরা রাখছে, যে রাখছে সে জানে, আর সাই জানে। জানে, তা ব্যতীত কেউ জানে না। বিশ্বাস করতে হবে খোদা আছে, তবে এরে ধরতে চাইলে একজন খোদাওয়ালা মানুষের কাছে যাইয়ে তারপরে তার ধরতে হবে। কি বাবা, গহরসাই কথাই বলছে, বিশ্বব্যাপী আছে। আলাকুল্লে শাহিন কাদের, আলাকুল্লে শাহিন মহিত, বিশ্বব্যাপী আছে। কিন্তু যে তারে ধরছে তার কাছে সে ধরা দিছে, যে তারে ধরে নাই সে তারে ধরতে পারে নাই। পারে নাই। মানুষের চোখ দিয়ে কোনোদিন, মানে এই যে আমাকে যে চোখ, এই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, এই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না। ওই যে রজ্জব আলী বাবা লিখছে না, চর্ম চোখ বন্ধ না হইলে ফুটবে না তোর জ্ঞানের তারা, দিলের কপাট দেখ না খুলে তোর ঘরের মানুষ সবসময় সামনে খারাপ। আরে এখন দেখার সাধনা করতে চাইলে আপনাকে গুপ্ত সাধনা করতে হবে, মারেফতের সাধনা করতে হবে। এই গোপন পথটাই হইল মারেফতের পথ, যেই পথ দিয়ে ওই পর্যন্ত যাওয়া সম্ভব। ডুবে থাকে না। আস্তে এই গানটা ধরলাম কে, ডুবে দেখ না সুদ্দরিয়ায় সোনার মানুষ নাই মেজলে, কি যেন কি বলছে ইশারায়। তার একটা প্রশ্ন আছে আমার কাছে। কালবের নিচে একটা গাছ, এই গাছে একটা পাখি, আজান হয় দেহে, এই পাখি যে একটা দরিয়ার মধ্যে গোসল করে, পাখা ঝাড়া দেয়, ৭০,০০০ করে ফেরেশতার জন্ম হয়, নামাজ পড়ে, পড়ায় কেডা, আজান দেয় কেডা? একটা প্রশ্ন আছে না? আছে আছে। ওলে হিয়াতাল মেয়জুদে সাইয়্যিদাক মুকাম মাহমুদে, তার উপরেই আছে মসজিদ কাবা যারে কইরেই ভালো, কাবা যারে ওই জায়গায় হইলে নামাজ পাকে বেরিয়ে যে তার হজের দেখি হয়। ওই জায়গায় হইলে নামাজ পাগলে নিয়াজ, হজর দেখি হয়। ওই জায়গায় হইলে নামাজ পাকে বেরিয়ে যে তার হজের দেখি হয়। ডুবেই দেখে আসুতরিয়ায় সোনার মানুষ নাই মারে জলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে দেখে না সুতরিয়ায়। আরে সোনার মানুষ নাই মারে গলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না তুমি দুনিয়ায়। সোনার মানুষ নাই মারে গলে, কি জানো কি বলছে ইশারায়, ডুবে থাকে না তুমি দুনিয়ায়। নামাজ পড়লে তাকে মসজিদ ঠিক করতে হবে, কাবা ঠিক করতে হবে না। এই জন্য এই গানটার মধ্যে লেখছে, উল হিয়াতেল মেওজুদে সাইয়্যিদাক মুকাম মাহমুদে, তার উপরে আছে এই মসজিদ কাবা যারে কয় কয়। ওই জায়গায় যার হইছে নামাজ পাক বেনিয়াজ, অর্থাৎ আল্লাহ তার এই অজের নেকি দিছে। পরবর্তী গান বাবাজান 500 লিখলেন কি, দিল কাবায় হজ না করিয়া হাজি হইতে যাও কোথায়, আগে দিল কাবায় হজ করবি যদি আয়। আয় এই দেহে 9 লাখ হাজি পড়ে নামাজ, উঠেছে আজ গবি আওয়াজ, আজান দেয় দেহে হজরত আলী, আর ইমাম হইল দিনের মোস্তফায়, আগে দিল কাবায় হজ করবি যদি আয়। 14 সেজদা 13 মঞ্জিল এই নামাজের, এই দেহে রয়েছে দাখিল, 9 দরজায় মারিলে খিল, তারে ত্রিবেণীতে দেখা যায়। 14 সেজদা 14 কামান, মাঝখানে হজরত আসওয়াত, করো সেজদা নাই অভিমান, পঞ্জ বলে মোনামাই। মোনামা কালবের নিচে 3টা দরিয়া, কালবের নিচে হইল 3টা দরিয়া, রুহিয়াতের সাগর, রুবুবিয়াতের সাগর, উলুহিয়াতের সাগর। উলুহিয়াতের সাগর, এই দরিয়ায় যার গোসল হইছে, রশি সরকার লেখছে না, শুদ্ধ গোসল যখন হবে আরে পাঞ্জাতনের করণ দিবে, মধু খাবি পয়সা বেসুমার, ওরে পাগল মহাবার, মধু খাবি বইছে রে
পাঞ্জা তোদের করণ দিবে মধু খাবি বৈশাখে সুমা পাগল মনা আমার। ওরে ওই মধু দিলে ভক্ষণ তার দেহ হবে কাঞ্চা বড় ওই মধু করিলেই ভক্ষণ তার দেহ হবে কাঞ্চা বরণ থাকবে না আর জরা মৃত্যুর দর জগতে থাকবে না আর জরা মৃত্যুর দর আশা মনা আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল সাধন ভজন ইমাম আজান দেয় কেডা নামাজ পড়ে কেডা মসজিদ কোণে উলুহিয়াত দরিয়ায় গোসল চেষ্টা করলাম তার প্রশ্নের আলোচনা শেষ করার জন্য। তার উপরে আমার কোনো আবেগও নাই কোনো আশেকও নাই, মোট কথা হইলো হে আমার কথা বোঝে নাই। ধন্যবাদ কওয়ার জন্য দয়া করে না কইলেইবেন আমার কি করার আছিল। গল্পটা শুনাইছে কি জানি যে মার গল্প শুনাইলো তাই মা তুই কাপড় চোপড় পরে যাস কনে উচিত কথা কলি মা বেজার। আমি তো অত উচিত কথা জানি না, তুই জামা ওই জায়গায় একটা পাগল আছিল, নাম আছিল চরণ পাগলা। ওর পূর্বের নাম হইল ইসমাইল ডাকাত, গুরু আদেশে হয়ে গেল পাগল। লাল কাপড় পরে পরে ঘুরতো শিকল টিকল গলাই দিয়ে। এই মানুষটা তামুক টামুক খাইতো তো কয়টা পাগল নিয়ে রাস্তার বারে বয়ে তামুক খাইতেছে, এক লোক বেয়াজারা বকাবকি করতেছে। সারা বন্ধ জাগা পাও না, রাস্তার বারে বসে সেই করো। তার একজন কয় যে এই যে পাগল হই যে তোমার কিন্তু বইকে সারলো। ও কয় চোপ থাকো, দয়া করে না বকলে তুই কি করা পারতি। ও যদি তোর দয়া করে বকা কয়টা না দিত তোর কিছু করার আছিল। কয় না, কয় দিছে আলহামদুলিল্লাহ।